সোমবার সন্ধ্যার পর নারায়ণগঞ্জ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় আরও একজনকে আটক করেছে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক MZM ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এ নিয়ে শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় এখন পর্যন্ত মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, গুলির ঘটনায় জড়িত 2 শুটার ফয়সাল ও আলমগীর ঘটনার পর ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। তারা প্রথমে রাজধানী থেকে গাজীপুর হয়ে ময়মনসিংহে পৌঁছে যান এবং সীমান্ত এলাকায় গিয়ে যানবাহন পরিবর্তন করে পালিয়ে যান। পুলিশ জানায়, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীদের ধরতে 13 ডিসেম্বর রাতে হালুয়াঘাট, দোবাউড়া ও নালিতাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার রাতে 2 বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারে সহায়তা করা হয়েছিল। উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদী। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এবার কেয়ারে হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।